আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি সন্ধ্যার নাস্তা নিয়ে হাজির হলাম। তো পাস্তা রান্না করব শর্টকাট। বাসায় যে সবজিগুলো ছিল শীতের, সেই সবজি দিয়ে পাস্তা রান্না করব। সাথে দিয়েছিলাম চিংড়ি মাছ এবং ডিম। দেখতে থাকেন আপনারা ফুল ভিডিওটি। ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে রসুন দিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখাচ্ছিলাম যে পেঁয়াজ কলি, গাজর, ফুলকপি এবং আলু কেটে নিয়েছিলাম। তো আমি সেগুলো ধুয়ে এই রসুন ভাজাটা হয়ে আসলে তখন আমি এগুলো সব ছেড়ে দিব। আমি এগুলো কোনো কিছুই ভাপিয়ে নিইনি। যেহেতু ভাপিয়ে নিইনি সেহেতু আমি এখানে ভাজা ভাজা করব, বা আমি এটা সেদ্ধ করব, এক প্রকারের ভাজির মতন করে নিব। সব কিছু এখানে দিয়ে লবণ অ্যাড করে নিয়েছিলাম। তো আমি ওই পাশে পাস্তাটা ছেড়ে দিয়ে পাস্তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে দেখেন কি সুন্দর কালার আসছে। সব সবজি মিক্স হলে এরকম একটা খুব সুন্দর লাগে কালারটা, মনে হচ্ছে রংধনু, এক এক রঙে সাজানো সবজি। তো আমি হালকা টেস্টিং সল্ট দিয়ে নিয়েছিলাম। তো আমি দেখছিলাম যে গাজরটা হয়েছে কিনা সিদ্ধ। হ্যাঁ, মাশাল্লাহ পুরো পারফেক্টভাবে কুক হয়েছিল। তো দেখেন এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি, ব্রাউন কালার হয়ে আসছে কিছু ফুলকপি, কিছু গাজর। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে চিংড়ি মাছ দিয়ে নিয়েছিলাম। বেশ অনেকখানি চিংড়ি মাছ দিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমি ভাজা ভাজা করে এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা আমি নাড়াচাড়া দিয়ে, চিংড়ি মাছ থেকে পানি বের হয়েছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। বারবার ভাজি বলে ফেলছি, সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি পাস্তার মশলার সাথে একটু পানি মিক্স করে এটাতে দিয়ে নিয়েছিলাম, যেহেতু একদম চিংড়ি মাছটা তো আমি এখানে একটা পুরো গোটা টমেটো দিয়ে 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছিলাম। টমেটোটা আর সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করছিলাম। তো এখানে দেখেন প্রায় টমেটো গলে গিয়েছে। পারফেক্ট লবণ চেক করে নিলাম, লবণও পুরো পারফেক্ট হয়েছে। তো আমি একটা ডিম দিয়ে নিলাম। আপনারা হাঁসের ডিম বা মুরগির ডিম, যে কোনো ডিম দিতে পারেন। আমি দিয়েছিলাম মুরগির ডিম। বাসায় যা ছিল ঝটপট সন্ধ্যার নাস্তা করে দিয়েছি আমি। তো এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তা দিয়ে টমেটো কেচাপ উপরে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে পরিবেশন করলাম গরম গরম। আপনারা ট্রাই করতে পারেন, খুব টেস্টি হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।